রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন পারালা নীল পুকুর এবং ওনার মানে পুকুর মালিক বা কমিটি সাদা টোপ দিয়ে সামনে একটি ছিপ ফেলেছিলেন, তাতে কি মাছ উঠে আসছে দেখুন। এটি কিন্তু পুকুরে ছাড়া নয়, এ মাছ কিন্তু কাতলা মাছ ছেড়ে শিকারী বন্ধুরা আগে ধরে এবং পেলে কাউকে দেবে না, ছাড়বে না, বাড়ি নিয়ে যাবে। দেশি 100 গ্রাম প্লাস ওজনের শিঙি মাছ, মানে মাগুর মাছের সমান সাইজ। তো এই শিঙি কিন্তু খুব মূল্যবান, কাতলার থেকেও মূল্যবান। নীল পুকুরে কিন্তু এটি ছাড়া নয়, এটি পাশে আশপাশের পুকুর থেকে বাগান থেকে উঠে আসা মাছ। এবং আশা রাখি যে সিটে নীল পুকুরে এই মাছ খাবে কেউ ছেড়ে যাবে না, কাতলা ছেড়ে ধরবে। এরকম অনেক পুকুরেই দেখেছি, মানে শিঙি মাছ নড়ছে, শিকারী বন্ধু কাতলার দিকে মন নেই, মন আছে ওদিকে কখন একটা দুটো করে শিঙি ধরতে পারবো। তো যাই হোক, এই পুকুরে কিন্তু মাছের সাইজ আমরা জানি খুব সুন্দর থাকে, কাতলা এবং রুই মাছের। তো যাই হোক, ওনারা হ্যান্ডবিলে লিখেই থাকেন যে ছোট থেকে বড় মাছ আছে। এবারেও তাই দেখতে পাচ্ছেন পরপর শিঙি মাছ উঠছে। আমি গেলে অন্তত ধারের সিটে বসে শিঙি মাছ ধরারই টার্গেট নেব যদি খায়, আর অন্যান্য মাছ খেলে সেগুলো তো ধরবই। আগামী দিনে পাস শুরু হবে, সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা দেখেছেন। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করে দিলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আগামী 13 তারিখ বুধবার পুকুরটি শুরু হচ্ছে। আমি আপাতত বিদায় নিচ্ছি, যারা যাবেন তারা খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্বে যাবেন। ধন্যবাদ। কি অবস্থা, সে কেঁদো কেঁদো শিঙি খাচ্ছে। আমি 37টা না 38টা ধরেছিলাম, আমি নিকুচি করেছে কাতলা ধরার। সলিড, যতটুকু খাবে ততটুকু রাখবো। এই জালেও পড়ে না এমন হতো ছাড়া মাছ। এটা আমি নাও এইবারে কেসটা কি হলো, গল্প পুরো ঘুরে অন্যরকম দাঁড়িয়ে গেল। সে গ্রুপের মধ্যে কি ঝামেলা, গালি গালাজ, খেস্তা খিস্তি চলছে। আমি তাদের বলছি যে দেখুন দাদা, এরকম কোনো ব্যাপার নয়। জিরোয় যারা বসেছিল তাদের দরকার জিজ্ঞাসা করুন ফোন করে যে আমার ওখানে বসার কথা ছিল, হ্যাঁ কি না। আদিবাসী এলাকা বোধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।